গরমকাল শুরু হয়ে গেছে আর এই গরমে বেলফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। বাগানে যদি 1 থেকে 2টো বেলফুল গাছ থাকে তাহলে কিন্তু বাগান সুগন্ধে ভরে যায়। আমি নার্সারি থেকে বেশ কয়েকটা বেলফুল গাছের চারা কিনে এনেছি আর এই চারাগুলো আজকে আমি প্রতিস্থাপন করব। কিভাবে আপনারা এই বেলফুলের চারা প্রতিস্থাপন করবেন এবং পরিচর্যা করবেন সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি নার্সারি থেকে 2টো ভ্যারাইটির বেলফুলের চারা এনেছি। এটা স্টার ভ্যারাইটি আর এই স্টার ভ্যারাইটিটার দাম নিয়েছে 50 টাকা। আর এটা নর্মাল যে ভ্যারাইটিটা পাওয়া যায় সেটা আমি 2টো নিয়েছি। আর এই নর্মাল যে ভ্যারাইটি বেলফুলের চারা 2টো নিয়েছি, এগুলোর দাম নিয়েছে 40 টাকা করে। আপনারা এই গাছগুলো যে কোনো নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন বা কাটিং থেকেও চারা তৈরি করতে পারেন। আমি এখানে নার্সারি থেকে 3টে টোটাল চারা গাছ কিনে এনেছি আর এই চারা গাছগুলো এখন আমি প্রতিস্থাপন করব। বন্ধুরা, প্রতিস্থাপন করার জন্য প্রথমে আমাকে তৈরি করে নিতে হবে একটা সুন্দর মাটি। তাহলে চলুন বন্ধুরা বেলফুল গাছের জন্য আমরা একটা মাটি তৈরি করে নিই। এখানে আমি আমার গার্ডেনের যে নর্মাল গার্ডেন সয়েল রয়েছে সেই গার্ডেন সয়েলটা নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি এখন মিশিয়ে নেব বেশ খানিকটা গোবর সার। বন্ধুরা, এই বেলফুল গাছে কিন্তু খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। আপনারা একেবারে বিনা পরিচর্যাতে খুব সহজে এই বেলফুল গাছ থেকে প্রচুর পরিমাণে এই গরমে ফুল পেতে পারেন। আর এখন আমি গোবর সার, মাটি আর তার সাথে 1 মুঠো নিমখোল মিশিয়ে নিচ্ছি। মাটিতে যদি কোনো রকমের পোকামাকড়ের উপদ্রব থাকে এই নিমখোল ব্যবহার করলে কিন্তু পোকামাকড়গুলো নষ্ট হয়ে যায়। আর 1 মুঠো মতো এখানে আমি সর্ষের খোল ব্যবহার করছি। এইভাবে আপনারা একটা সুন্দর মাটি তৈরি করে নেবেন। আর যে কোনো মাটি তৈরি করার সময় আমি এই ফাঙ্গিসাইডের ব্যবহার করি যাতে গাছে কোনো রকমের ফাঙ্গাস না লাগে। আর দেখুন বন্ধুরা, প্রায় 1/2 চামচ মতো এখানে ফাঙ্গিসাইড পাউডার আমি নিয়ে নিচ্ছি। আর এই মাটিটা এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, এই বেলফুল গাছের জন্য যে মাটিটা আমি তৈরি করছি সেই মাটিটাতে কিন্তু খুব বেশি সার প্রয়োগ করিনি। এই যে মাটিটা আমি তৈরি করেছি এই মাটিটার মধ্যে গোবর সার, মাটি, সর্ষের খোল আর নিমখোল আর অল্প পরিমাণে ফাঙ্গিসাইড মিশিয়ে এই মাটিটা তৈরি করে নিয়ে এখন আমি গাছের চারাগুলো বসিয়ে নেব। প্রথমে একটা সিমেন্টের টব আমি এখানে নিয়ে নিয়েছি আর টবের প্রথমে যেটা আমি কিছুটা পাথরের টুকরো দিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। আর মিক্স করা মাটিটা এখন আমি কিছুটা পরিমাণে এই টবের মধ্যে ভরে নিচ্ছি। টবের মধ্যে প্রায় অর্ধেকটা মাটি আমি ভরে নিয়েছি। আর এখন আমি বেলফুল গাছের চারাটি রেডি করব। আমি নার্সারি থেকে যে বেলফুল গাছের চারাগুলো কিনে এনেছিলাম সেই চারাগুলো কিন্তু সব কটাই লাল মাটির উপরে ওরা রেডি করেছে। আর এই লাল মাটিটা যদি গাছের মধ্যে থাকে দীর্ঘদিন, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। কারণ এই মাটিটা ভীষণ শক্ত থাকে আর জল দিলেও জল একেবারেই প্রবেশ করতে পারে না মাটির ভেতরে, তাই গাছের গ্রোথ একেবারেই হয় না। আমি এখন এই মাটিটা গাছ থেকে কিছুটা রিমুভ করে দেব। আপনারা যারা বেলফুল গাছের চারা নার্সারি থেকে কিনে আনবেন, যদি এই রকম লাল মাটিতে চারা তৈরি করা থাকে বা নর্মাল মাটিতেও চারা তৈরি করা থাকে, আপনারা গাছগুলো বসানোর আগে কিছুটা মাটি কিন্তু এইভাবে রিমুভ করে নেবেন। তবে আপনি যে মাটিটা তৈরি করেছেন সেই মাটির সঙ্গে গাছটা খুব ভালোভাবে গ্রো করবে। কারণ আপনি যে বাড়িতে মাটিটা তৈরি করছেন সেই মাটিটা যেমন উর্বর তেমনি সফট। আর নার্সারিতে বেশিরভাগ মাটি কিন্তু ভীষণ শক্ত বা এঁটেল মাটির বা এই ধরনের লাল মাটির উপরেই ওরা গাছ রেডি করে বিক্রি করে। আর আপনারা যদি বাড়িতে এনে এইভাবে মাটিটা কিছুটা রিমুভ না করেন তাহলে দেখবেন আপনার গাছগুলো খুব বেশি দিন কিন্তু ফুল দেবে না, কিছুদিনের মধ্যেই গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আমি আগে বহুবার এইরকম গাছ এনে পলিথিন থেকে বার করে ডাইরেক্ট গাছগুলোকে বসিয়েছিলাম,
কিন্তু দেখি কিছুদিনের মধ্যে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পরে এইভাবে গাছ বসিয়ে দেখেছি গাছগুলো কিন্তু আর নষ্ট হয় না। আর দেখুন বন্ধুরা, বেশ অনেকটাই মাটি আমি এখানে রিমুভ করে নিয়েছি। তাহলে চলুন এখন গাছটিকে বসিয়ে নেওয়া যাক। টবের মধ্যে কিছুটা মাটি দেওয়ার পরে আমি এই বেলফুল গাছের চারাটা বসিয়ে নিলাম। আর বাকি জায়গাটা আবার যে মাটিটা তৈরি করেছি সেই মাটিটা দিয়ে ভরিয়ে নেব। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কিভাবে বেলফুল গাছের প্রতিস্থাপন করবেন। আর এখন আপনাদেরকে বলবো কিভাবে পরিচর্যা করলে এই গরমে বেলফুল গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা, আপনাদেরকে আমি আগেই বলেছি খুব বেশি পরিচর্যার কিন্তু প্রয়োজন হয় না, তবে কিছু কিছু টিপস যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন এই গাছে প্রচুর ফুল ফুটছে। আপনাদের যাদের বেলফুল গাছের চারা অলরেডি বাড়িতে রয়েছে তারা সেই চারা গাছগুলোতে এখন গোবর সার, সর্ষের খোল, নিমখোল এবং ফাঙ্গিসাইড মিশিয়ে গাছগুলোতে দেবেন। মাসে একবার করে এই ফার্টিলাইজার ব্যবহার করবেন আর গাছগুলোকে রাখবেন একেবারে ফুল সানলাইটে। ফুল সানলাইটে গাছগুলো রাখলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর বন্ধুরা, এই গাছগুলোকে যেমন ফুল সানলাইটে রাখবেন তেমন গাছগুলোকে আপনারা তখনই জল দেবেন যখন এই গাছের মাটি শুকিয়ে যাচ্ছে। মাটি ভিজে থাকা অবস্থায় যদি বারবার জল দেওয়া হয় এই বেলফুল গাছে তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন গাছে কুঁড়ির পরিমাণ কিন্তু কম আসছে। তাই যখন মাটি শুকোবে তখনই আপনারা গাছে জল দেবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।